গুড আফটারনুন স্টুডেন্টস, আজকের ক্লাস শুরু করতে চলেছি। দেখো, নবম শ্রেণীর ইলিয়াস হচ্ছে লিও টলস্টয়ের লেখা। ইলিয়াস আমি পড়িয়েছি। আজকে প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে বড় প্রশ্ন পেতে তোমাদের কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে পিডিএফে যদি নোটস পেতে চাও। আর এমনিও যারা পড়তে চাও নবম শ্রেণীতে তাদের জন্যও বলছি, তোমাদের দুজনদের জন্যই বলছি। আমি আমার একটা ফোন নম্বর তোমাদের বলছি, তোমরা নোট করে নাও। সেখানে তোমরা পিডিএফে নোটস পাওয়ার জন্য করতে পারো যোগাযোগ, বড় বড় প্রশ্নের উত্তর পেতে। আর এছাড়া যারা এমনি পড়তে চাও তারাও যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এছাড়া ফোনও করতে পারো। নম্বরটা হলো 9804753270। আরেকবার বলছি, ভালো করে শোনো, 9804753270। তোমাদের সুবিধার্থে আমি এইখানে আমার ফোন নম্বর লিখে দিচ্ছি। দেখো, এইখানে আমি তোমাদের ফোন নম্বর লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। 9804753270 এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? আচ্ছা, চলে আসছি আজকের প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথম প্রশ্ন হলো, ইলিয়াস কোন প্রদেশের বাসগীর ছিল? উত্তর হবে উফা প্রদেশের। 2 নম্বর, ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যায়? উত্তর হবে 1 বছর পর। পরের প্রশ্ন, বাবা মারা যাওয়ার পর ইলিয়াসের কত সম্পত্তি ছিল? উত্তর হবে 7টা ঘটকি, 2টো ঘোড়া আর 20টা ভেড়া। পরের প্রশ্ন, ইলিয়াস আর তার স্ত্রী কখন কাজ করে? উত্তর হবে সকাল থেকে রাত পর্যন্ত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, ইলিয়াস কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করেছিল? উত্তর হবে 35 বছর। পরের প্রশ্ন, 35 বছর পরিশ্রমের পর ইলিয়াসের সম্পত্তি বলতে কি কি ছিল? উত্তর হবে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। পরের প্রশ্ন, বালবোলাও শব্দের অর্থ কী? উত্তর হবে হাঁক ডাক। পরের প্রশ্ন, অতিথি এলে ইলিয়াস কিভাবে সেবা করত? উত্তর হবে ভোজ্য পানীয় দিয়ে। পরের প্রশ্ন, অতিথিদের জন্য ইলিয়াস সবসময় কি হাজির রাখতো? এটা হবে ইলিয়াস। একটু ঠিক করে নাও তোমরা, ইলিয়াস। আচ্ছা, এই গেল 9 নম্বর প্রশ্ন, অতিথিদের জন্য ইলিয়াস সবসময় কি হাজির রাখতো? উত্তর হবে কুমিশ, চা, শরবত, মাংস। পরের প্রশ্ন, ইলিয়াসের কটি সন্তান? উত্তর 3টি, 2টি ছেলে ও 1টি মেয়ে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর, ইলিয়াস যখন গরিব ছিল তখন তার ছেলেরা কি করত? উত্তর হবে ইলিয়াসের সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। পরের প্রশ্ন, ইলিয়াস তার ছোট ছেলেকে সম্পত্তির কি কি দিয়েছিল? উত্তর হবে একটা বাড়ি ও কিছু গরু ঘোড়া। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা যায়? উত্তর হবে মারামারিতে। পরের প্রশ্ন, ইলিয়াসের ঘোড়াগুলো কারা চুরি করেছিল? উত্তর হবে কিরবিজরা। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের কত বছরে দুর্দশা নেমে এসেছিল? উত্তর হবে 70 বছরে। তাহলে ইলিয়াসের কত বছরে দুর্দশা নেমে এসেছিল? উত্তর হবে 70 বছরে। পরের প্রশ্ন, ইলিয়াসের সম্বল বলতে কি ছিল? উত্তর হবে কাঁধে একটা বোঁচকা ও বৃদ্ধা স্ত্রী শ্যামশ্যামাগী। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের বোঁচকায় কি ছিল? উত্তর হবে একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শ্যামশ্যামাগী। পরের প্রশ্ন, ইলিয়াসের প্রতিবেশীর নাম কি ছিল? উত্তর হবে মোহাম্মদ শাহ।
পরের প্রশ্ন, বুড়িকেও নিয়ে এসো কার কথা বলা হয়েছে? উত্তর হবে শ্যামসেমাগির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহ বাড়িতে কিসের কাজ করত? মোহাম্মদ শাহর বাড়িতে কিসের কাজ করত? দেখো এখানে মোহাম্মদ শাহর হবে, হ্যাঁ, মোহাম্মদ শাহর বাড়ি করে নেবে। মোহাম্মদ শাহর বাড়িতে কিসের কাজ করত? উত্তর হবে ভাড়াটে মজুরের। এবার দেখো ইলিয়াস গল্পটি, এই ইলিয়াস গল্প থেকে আমি কিছু তথ্য দিয়েছি তোমাদের। কি তথ্য? ইলিয়াস গল্পটা কোথা থেকে নেওয়া? লিও টলস্টয়ের লেখা 23 টেলস এই গল্প থেকে নেওয়া, যেটা 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর দেখো লিও টলস্টয় সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেওয়ার ছিল আমার। দেখো লিও টলস্টয়, কাউন্ট লেও নিকোলায়েভিচ টলস্টয়, পুরো নাম কি? কাউন্ট লেও নিকোলায়েভিচ টলস্টয়। জন্ম 1828 সালের 26শে অগস্ট রাশিয়ার ইয়াসিনা পোলিয়ানায়। নিতান্ত শৈশবে মা বাবাকে হারিয়ে এক নিকটাত্মীয়ের কাছে তিনি লালিত হন। অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি তিনি শেখেন ফরাসি ও জার্মান ভাষা। তাহলে যদি প্রশ্ন আসে লিও টলস্টয় কোন কোন ভাষা জানতেন? উত্তর হবে ফরাসি ও জার্মান ভাষা। 1862 সাল থেকে তার সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত। টলস্টয়ের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য কসাক্স। আসতে পারে দ্য কসাক্স কার লেখা? উত্তর হবে লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, কনফেশনস, রেজারেকশন প্রভৃতি। 1910 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। ঠিক আছে, 1910 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। এই গেল লিও টলস্টয়ের ওপর কিছু তথ্য। ইলিয়াসের প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্ব আজ এই পর্যন্তই ছিল। আমি যা যা দিলাম সেখানে কিন্তু তোমাদের এমসিকিউয়ে আমি দেখলাম এমসিকিউয়ে তোমাদের কি কি আসে। 1 নম্বরের যে এমসিকিউ আছে তোমাদের, সেখানে এই প্রশ্নগুলো কিন্তু অপশানে উত্তর থাকবে। তোমাদের এইগুলো পড়লেই কিন্তু তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে এমসিকিউয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের প্যাটার্ন ওয়াইজ তোমাদের যে 1 নম্বরের প্রশ্ন আছে, তোমাদের 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানেও কিন্তু তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো অনুযায়ী কিন্তু আমার সব ক্লাস দেখবে 1 নম্বরের প্রশ্ন অনুযায়ী উত্তর করা আছে। ঠিক আছে, সেইভাবেই কিন্তু উত্তর করা আছে। তোমরা ভালো করে দেখে নেবে, প্রশ্নগুলো ভালো করে পড়ো, উত্তরগুলো ভালো করে পড়ো। এর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। আজকের ইলিয়াসের প্রথম পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে ইলিয়াস থেকে দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।